হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজ 29/8/2025 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। যেখানে দেখো নোটিশ নাম্বারগুলো দেওয়া আছে, তার মধ্যে কিন্তু জিএনএম স্টাফ নার্স গ্রেড 2, জিএনএম স্টাফ নার্স গ্রেড 2, বেসিক, পোস্ট বেসিক, বিএসসি নার্সিংয়ের নোটিশটা দেওয়া আছে। ঠিক আছে, এই নোটিশে কি বলছে আমি ডিসকাস করছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কি বলছে দেখো, ইন কানেকশন উইথ দ্য অ্যাবোভ মেনশন অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ রিসিভড সেভারেল representation from aspiring candidate for extension of last date of submission of online application as mentioned in the original advertisement on various ground। মানে এই ওপরের বিজ্ঞপ্তিগুলো থেকে বিভিন্ন কিন্তু ক্যান্ডিডেটের কাছ থেকে কিন্তু আবেদনপত্রর সময়সীমা বাড়ানোর জন্য কিন্তু রিকোয়েস্ট এসেছে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, ইন ভিউ অফ দ্য সেম আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য বোর্ড হ্যাজ ডিসাইড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আপ টু 22/9/2025 টিল 5 PM। এই আবেদনপত্র জমা দেওয়ার জন্য বোর্ড কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আগে তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশনের ছিল 3/3/2025, সেটা কিন্তু বাড়িয়ে 22/9/2025 পর্যন্ত করা হলো। তোমরা কিন্তু 22 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। এখনও যারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করনি তারা 22/9/2025 টিল 5 PM পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি বলছে, মোর ওভার অন স্ক্রুটনি অফ দ্য রিপ্রেজেন্টেশন রিসিভড ফ্রম দ্য অ্যাসপিরিং ক্যান্ডিডেটস অ্যান্ড কনসিডারিং মেরিট therein, the board has further decided to accept particulars and certificates and or qualification experience acquired during the such extended period। মানে এই যে 22/9/2025 পর্যন্ত ডেট বাড়ানো হলো, তোমরা এর মধ্যে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাও, ঠিক আছে, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই ফর্মে দেওয়ার জন্য, ফিল আপের জন্য। আর কি বলছে দেখো, ইন রিল্যাক্সেশন অফ costs K of the original advertisement. However, this relaxation should not be treated as precedent for subsequent advertisement to be published by WBHRB। মানে বলছে এই রিল্যাক্সেশনটা কিন্তু শুধুমাত্র এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য, পরে যদি কোনো ফার্দার অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেগুলোতে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। শুধুমাত্র এই 22/9/2025 এই তারিখ পর্যন্ত তোমরা যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কোনো থাকে বা কোনো সার্টিফিকেট অ্যাড করার হয়, তোমরা কিন্তু অ্যাড করতে পারবে, সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেবল হবে। নেক্সট কি বলছে, ফার্দার মোর WBHRB হ্যাজ অলসো ডিসাইডেড টু প্রোভাইড অ্যান এডিট উইন্ডো ফর দ্য অ্যাপ্লিক্যান্টস who intends to modify or rectify any information or delete any submitted documents and upload any additional document after final submission of their online application। মানে যারা অনলাইন অ্যাপ্লাই করার সময় কোনো ভুল করেছো তাদের জন্য কিন্তু WBHRB আশ্বাস দিয়েছে তোমাদের কিন্তু এডিট উইন্ডো কিন্তু দেবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের পর এডিট উইন্ডো দেওয়া হবে, সেখানে তোমরা যেগুলো ভুল করেছো সেই ডকুমেন্টগুলো কিন্তু আবার ঘুরে আপলোড করতে পারবে বা এডিট করতে পারবে। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো। এডিট উইন্ডোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি দিয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস এক্সেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তার মানে তোমরা এডিট উইন্ডো দিলে কিন্তু এডিট করতে পারবে, শুধুমাত্র কিন্তু নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু এডিট করতে পারবে না। ঠিক আছে, এগুলো ছাড়া বাকি যে ভুল করেছো সেগুলো কিন্তু এডিট করতে পারবে। The edit window may be accessed by the candidate by logging into the individual account at https://www.hrbwbgovernment.in। এই লিঙ্কে কিন্তু গিয়ে তোমরা নিজেদের অ্যাকাউন্ট থেকে কিন্তু এডিট উইন্ডোতে গিয়ে এডিট করতে পারবে। নেক্সট দেখো কি বলছে, দ্য এডিট অপশান ক্যান বি অ্যাভেলড ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড। মানে ওই যে তোমাদের এডিট উইন্ডোর জন্য যে ডেটটা দেবে সেই ডেটের মধ্যে কিন্তু তোমরা একবারই মাত্রই এডিট করতে পারবে, কিন্তু বারবার কিন্তু এডিট করা যাবে না। তোমাদের এডিট অপশান কিন্তু একবারই দেওয়া হবে। তোমরা যদি কোনো ডকুমেন্ট ভুল করে দিয়ে থাকো বা কোনো স্পেলিং কোনো কিছুর যদি ভুল হয় তাহলে কিন্তু এডিট করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে একবার, বারবার কিন্তু এডিট করা যাবে না।
আশা করি আমার ভিডিওতে বুঝতে পেরেছো আমি যেগুলো বললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে চাইলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।